ওয়েলকাম এভরিওয়ান। WBJEE কাউন্সিলিং রেজিস্ট্রেশন চয়েস ফিলিং চয়েস লকিং সম্পর্কিত আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আজকে তোমাদেরকে শেয়ার করবে এবং সেই সাথে কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে এবং চয়েস ফিলিং এবং চয়েস লকিং করবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ টিপস তোমাদেরকে দেবো। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। কাউন্সিলিং আপগ্রেডেশন মপ আপ রাউন্ড রিলেটেড নানা রকম ইনফরমেশন পাওয়ার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো ইতিমধ্যে তোমরা জেনে গেছো আজকে 12 তারিখ থেকে কিন্তু অলরেডি কাউন্সিলিং প্রসেস শুরু হচ্ছে। রেজিস্ট্রেশন চয়েস ফিলিং চয়েস লকিং সমস্ত কিছুই আজ থেকে শুরু হচ্ছে এবং চলবে 16 তারিখ পর্যন্ত, এবং 19 আগস্ট হচ্ছে ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্টের হচ্ছে রেজাল্ট পাবলিশ হবে। সেদিনকার তোমরা জানতে পারবে কে কোথায় হচ্ছে সিট পেয়েছো। তো প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে, কাউন্সিলিং প্রসেসের স্টেপটা ভালোভাবে বুঝতে হবে। 3টে রাউন্ডে কাউন্সিলিং হবে। প্রথম রাউন্ড যেটা অ্যালটমেন্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড হচ্ছে আপগ্রেডেশন রাউন্ড, থার্ড রাউন্ড হচ্ছে মপ আপ রাউন্ড। তো দেখো, প্রত্যেকটা কাউন্সিলিং রাউন্ডের যেটা হচ্ছে মূল স্টেপ গুলো, প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করাতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাকে রেজিস্ট্রেশন করাতে হবে। রেজিস্ট্রেশন না করালে তুমি কোনোভাবেই কাউন্সিলিং এর কোনো রাউন্ডেই অ্যাপ্লাই করতে পারবে না। না ফার্স্ট রাউন্ড পাবে, অর্থাৎ না অ্যালটমেন্ট রাউন্ড, না আপগ্রেডেশন রাউন্ড, না মপ আপ রাউন্ড। রেজিস্ট্রেশন তোমাকে অবশ্যই করাতে হবে। কাউন্সিলিং প্রসেসে হচ্ছে অংশগ্রহণের জন্য তোমাকে রেজিস্ট্রেশন করাতে হবে, ঠিক আছে? এবার রেজিস্ট্রেশন করাতে গেলে তোমাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। আজ থেকে শুরু হয়ে গেছে এবং 300 টাকা করে তোমাকে দিতে হবে রেজিস্ট্রেশন করার জন্য। কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে, চয়েস ফিলিং করবে, চয়েস লকিং করবে, পুরোটাই এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। সেটা একটু পরে আসছি। আগে তোমাদেরকে একটু বিস্তারিত তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি। তো দেখো, কাউন্সিলিং প্রসেসে তোমাকে প্রথমে বুঝতে হবে যে তোমাকে কি করতে হবে। তুমি রেজিস্ট্রেশন করালে, তুমি এবার ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর জন্য অ্যাপ্লাই করলে, ঠিক আছে? এবার যখন 19 তারিখে অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশ হবে, তখন তুমি জানতে পারবে যে তুমি তোমার চয়েস অনুযায়ী কোনো কলেজ পেয়েছো কি পাওনি। এবার তোমাকে যে কলেজটা অ্যালট করা হবে সেই কলেজে গিয়ে তোমাকে অবশ্যই হচ্ছে প্রভিশনালি কিন্তু অ্যাডমিশন হতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। এটা হচ্ছে প্রসেস। আরেকবার বলছি, রেজিস্ট্রেশনের পরে চয়েস ফিলিং করতে হয়, চয়েস লকিং করতে হয়, তারপরে তোমাকে একটা সিট অ্যালট করা হবে তোমার র্যাঙ্ক অনুযায়ী, তারপরে তোমাকে প্রভিশনালি অ্যাডমিশন নিতে হবে এবং যে ইনস্টিটিউশনে তুমি অ্যাডমিশন নিয়েছো সেখানে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে আসতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মূল প্রসেস। এবার তোমাকে বলে রাখি, ধরো তুমি হচ্ছে তোমার র্যাঙ্ক অনুযায়ী কিভাবে চয়েস ফিলিং এবং চয়েস লকিং করবে সেটা তুমি আসছি একটু পরে। এবার ধরো তুমি তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি তোমার ইচ্ছা মতো ইনস্টিটিউশন চুজ করেছো। এবার তুমি তোমার র্যাঙ্ক অনুযায়ী কোনো একটা কলেজ বা ইনস্টিটিউশন পেলে, এবার সেখানে গিয়ে তোমাকে 5,000 টাকা দিয়ে প্রথমে প্রভিশনালি অ্যাডমিটেড হতে হবে এবং ইনস্টিটিউশনে গিয়ে, অর্থাৎ তুমি অনলাইনে 5,000 টাকা পেমেন্ট করে প্রভিশনালি ভর্তি হয়ে গেলে তুমি যে ইনস্টিটিউশন পাও, সেটা হচ্ছে গভর্নমেন্ট হতে পারে বা প্রাইভেট হতে পারে, যেটাই পাও সেখানে তোমাকে 5,000 টাকা দিয়ে সেই সিটটা অ্যাকসেপ্ট করতে হবে। অর্থাৎ সিট অ্যাকসেপ্টেন্স ফি যেটা 5,000 টাকা, 5,000 টাকা দিয়ে তোমাকে সিটটা অ্যাকসেপ্ট করে প্রভিশনালি অ্যাডমিটেড হয়ে যেতে হবে এবং কলেজে গিয়ে তোমার কাছে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে আসতে হবে, ঠিক আছে? এই কাজটা যদি তুমি না করো তাহলে সেকেন্ড রাউন্ড গুলোতে কিন্তু তুমি আর চান্স পাবে না। অর্থাৎ ফার্স্ট রাউন্ডে তুমি একটা সিট অ্যালট হয়ে গেছে, তোমার জন্য একটা সিট অ্যালট হয়ে গেছে, এবার তোমাকে অবশ্যই সেই সিটেই কিন্তু ভর্তি হয়ে যেতে হবে। তুমি যদি প্রাইভেটেও চান্স পাও, সেখান থেকেও যদি তুমি গভর্নমেন্টে আসতে চাও, কারণ অনেক সময় দেখা যায় যে ফার্স্ট রাউন্ডে অনেকে প্রাইভেট কলেজে পায় এবং কিন্তু পরবর্তী কাউন্সিলিং এর রাউন্ড গুলোতে কিন্তু হচ্ছে তারা আবার গভর্নমেন্ট কলেজে পেয়ে যায়। সেই কারণে সবগুলো রাউন্ডে, যে 3টা রাউন্ড হবে কাউন্সিলিং এর, 3টা রাউন্ডে তোমাদেরকে পার্টিসিপেট করতেই হবে এবং অবশ্যই তোমরা সবগুলো রাউন্ডে পার্টিসিপেট করবে, তাহলে কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স অনেক বেশি থাকে। প্রথমে দেখা যাচ্ছে তুমি কোনো প্রাইভেট ইনস্টিটিউশন বা প্রাইভেট কলেজ পেয়েছো, সেক্ষেত্রে পরে কিন্তু তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যেতে পারো। তো যাই হোক, প্রথম রাউন্ডে তুমি যে কলেজটাই পাও, অর্থাৎ 19 তারিখে যে রেজাল্টটা বেরোবে, 19 তারিখে তুমি যে কলেজই পাও, সেটা সরকারি হোক বা প্রাইভেট হোক, তোমার বাড়ি থেকে কাছে হোক বা বাড়ি থেকে দূরে হোক, সেখানে তোমাকে 5,000 টাকা দিয়ে কিন্তু প্রভিশনালি অ্যাডমিটেড হতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আপগ্রেডেশন অপশনটা অন করে রাখতে হবে, তবেই কিন্তু তুমি সেকেন্ড কাউন্সিলিং এর জন্য সুযোগ পাবে। এবার যারা প্রথম রাউন্ডে কোনো সিটই পাবে না, তোমরা অটোমেটিক্যালি সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হয়ে যাচ্ছ। অর্থাৎ প্রথম রাউন্ডে যারা কোনো সিট পাবে না, প্রথম অ্যালটমেন্টে তোমরা 19 তারিখে দেখা যাচ্ছে তোমাদের কোনো সিট অ্যালট করা হয়নি, তাহলে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমাদেরকে ভর্তির কোনো প্রশ্ন নেই, তোমরা অটোমেটিক্যালি সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল। কিন্তু যারা প্রথম রাউন্ডে কোনো না কোনো কলেজে চান্স পাবে, কোনো না কোনো প্রতিষ্ঠানে চান্স পাবে, তোমাকে কিন্তু সেই প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হয়ে আসতে হবে, তাহলেই কিন্তু তুমি পরবর্তী রাউন্ডগুলোতে চান্স পাবে। WBJEE তে তোমরা যারাই হচ্ছে জিএমআর জেনারেল মেরিট র্যাঙ্ক এবং পিএমআর ফার্মাসি মেরিট র্যাঙ্ক পেয়েছো,
তোমরা সকলেই কাউন্সিলিং এর জন্য এলিজিবল। এই জন্য প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে লাগবে। কাউন্সিলিং প্রসেসের জন্য যে ডকুমেন্টস গুলো লাগবে, তোমাদের প্রথম কথা মাধ্যমিকের ইংলিশের নম্বরটা লাগছে। তো মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এইচএস এর মার্কশিট, এইচএস এর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ইংলিশ এই নম্বরগুলো লাগছে। যাদের ক্ষেত্রে ম্যাথমেটিক্স নেই তাদের হচ্ছে নট অ্যাপ্লিকেবল অপশন তোমরা চুজ করবে। এবং এছাড়া লাগছে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, যারা পিডব্লিউডি তোমাদের পিডব্লিউডি সার্টিফিকেট লাগবে। এছাড়া ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই তোমরা হচ্ছে রেডি করে রাখবে। এবার আসছি হচ্ছে চয়েস ফিলিং এবং চয়েস লকিং। এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ চয়েস ফিলিং এর উপর কিন্তু নির্ভর করছে তোমরা কোনো কলেজ পাবে কি পাবে না। চয়েস ফিলিং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্টেপ এবং এই স্টেপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে করবে। এবং চয়েস ফিলিং এ তোমাদের যে কাজটা হবে সেটা ইঞ্জিনিয়ারিং হোক বা ফার্মাসি হোক, প্রথমে তোমরা সমস্ত সরকারি কলেজ বা গভর্নমেন্ট যে ইনস্টিটিউশন গুলো আছে বা যে ইউনিভার্সিটি গুলো আছে, সরকারি ইউনিভার্সিটি, সেগুলোকে আগায় রাখার চেষ্টা করবে। যেমন ফার্মাসির ক্ষেত্রে আমি বলছি, ফার্মাসিতে অনলি দুটো হচ্ছে সরকারি প্রতিষ্ঠান আছে, একটা জলপাইগুড়িতে এবং আরেকটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। তো ফার্মাসিতে তোমাদের র্যাঙ্ক যাই হোক, 7,000 হোক, 10,000 হোক, 5,000 হোক, 3,000 হোক বা যতই র্যাঙ্ক হোক, তোমরা প্রথমে রাখবে হচ্ছে এই সরকারি, প্রথমে যাদবপুর রাখতে পারো বা জলপাইগুড়ি রাখতে পারো বা জলপাইগুড়ি বা যাদবপুর, এই দুটো রাখার পরে তোমরা পরবর্তীতে প্রাইভেট ইনস্টিটিউশন গুলো রেখে দিবে। তো প্রথমেই তোমাদেরকে সরকারি রাখতে হবে, চিন্তা করবে। কারণ দেখা যাচ্ছে তুমি প্রথমে দেখা গেল হচ্ছে কারো র্যাঙ্ক হচ্ছে, আমি ধরছি যে 300, কারো র্যাঙ্ক হয়েছে 300, এবার সে প্রথমে প্রাইভেট কলেজে রেখেছে, পরে সরকারি রেখেছে। তাহলে যেহেতু তার র্যাঙ্ক বেশি, চয়েস ফিলিং এ সবসময় তুমি যেটা উপরের দিকে রাখবে তোমার র্যাঙ্ক অনুযায়ী তোমাকে সেটাই দেওয়ার চেষ্টা করা হবে। অর্থাৎ তুমি যদি এ বি সি তিনটে ইনস্টিটিউশন আছে, ধরো এ হচ্ছে তুমি আগে চুজ করেছো, বি পরে চুজ করেছো, সি হচ্ছে তারপরে চুজ করেছো, বা তোমার র্যাঙ্ক অনুযায়ী তোমার যদি র্যাঙ্ক ভালো থাকে তাহলে তুমি এতে চান্স পাবে, আরেকটু কম থাকলে তুমি বিতে চান্স পাবে, আরেকটু কম থাকলে তুমি সিতে চান্স পাবে। এইভাবে কিন্তু চয়েস ফিলিং করা হয়। অর্থাৎ তুমি তোমার পছন্দের মতো কলেজগুলো, অর্থাৎ পছন্দের বলতে প্রথমে তোমার পছন্দ কি হবে, সরকারি বা বেসরকারি, প্রথমে তুমি সমস্ত সরকারিগুলো সিলেক্ট করলে, তারপরে তুমি দেখবে কোন কোন প্রাইভেট কলেজগুলোতে কম ফিস, তারপরে চয়েস ফিলিং এ সেই কলেজগুলোকে রাখবে, তারপরে দেখবে বাড়ির কাছে কোন কোনগুলো আছে তারপরে সেই কলেজগুলোকে রাখবে। এইভাবে তোমরা চয়েস ফিলিং গুলো করবে। সমস্ত সরকারি কলেজ, সরকারি প্রতিষ্ঠান, সরকারি ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোকে চয়েস ফিলিং লিস্টে সবার আগে রাখবে। তারপরে রাখবে যে প্রাইভেট ইনস্টিটিউশন গুলোতে কম খরচায় পড়ানো হয়, ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসি, তারপরে লিস্টে সেগুলোকে রাখার চেষ্টা করবে। এবং সবার লাস্টে বাদ বাকিগুলো তোমরা রাখবে, সেটা তোমাদের চয়েস। কারণ প্রাইভেটে পড়তে অনেক টাকা পয়সার ব্যাপার আছে, কিন্তু কিছু কিছু প্রাইভেট কলেজ আছে যেখানে কিন্তু কম ফিসেও হয়ে যায়। চয়েস ফিলিং এর পরে যে অপশন আছে সেটা চয়েস লকিং। চয়েস লক করা কিছুই না, চয়েস ফিলিং করার পর সেখানে লক অপশন আছে, সেই লক অপশনে ক্লিক করলে তোমার চয়েসটা লক হয়ে যাবে। তারপরে তুমি সেটা প্রিন্ট আউট করে রেখে দেবে এবং এটারই রেজাল্ট তোমরা জানতে পারবে 19শে আগস্ট, যেদিন হচ্ছে ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট লিস্ট পাবলিশ হবে। সেদিনটা তোমরা জানতে পারবে যে তোমরা যে চয়েস ফিলিং করেছো সেই চয়েস ফিলিং অনুযায়ী তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি কোনো কলেজ পেয়েছো কিনা। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে। তো দেখো, কাউন্সিলিং, তারপর হচ্ছে চয়েস ফিলিং, চয়েস লকিং, এইসবের জন্য তোমাদেরকে WBJEE অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এবং এখানে এসে তোমরা ক্লিক করবে WBJEE। তো এখানে ক্লিক করার পর দেখো এখানে এখানে একটা অপশন চালু হয়ে গেছে অলরেডি, রেজিস্ট্রেশন ফি পেমেন্ট অ্যান্ড চয়েস ফিলিং, চয়েস লকিং ফর WBJEE কাউন্সিলিং 2021। এখানে কিন্তু একদম 16ই আগস্ট পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। 16ই আগস্টের মধ্যে কিন্তু তোমাকে এই কাজটা করে ফেলতে হবে। তো তোমরা এই লিঙ্কটাতে ক্লিক করবে। তো দেখো, এই লিঙ্কে ক্লিক করার পরে রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন, তো তোমরা করবে এখানে যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করলে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। তো এরপরে তোমরা করবে আই অ্যাগ্রি করার পরে তোমাদের কাছে WBJEE রোল নম্বরটা ইনপুট করতে হবে, তোমার নাম, তোমার মায়ের নাম, ডেট অফ বার্থ এবং যে সিকিউরিটি পিনটা দেখাবে সেটা দিয়ে তোমাকে সাবমিট করতে হবে। নেক্সট তোমাকে হচ্ছে তোমার মোবাইল নম্বর, ইমেল আইডি দিতে হবে এবং পাসওয়ার্ড চুজ করতে হবে। পাসওয়ার্ডটা খুব কনফিডেন্সিয়াল ব্যাপার, এটা কারোর সাথে শেয়ার করবে না। এরপরে হচ্ছে তোমাকে যেটা করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। সেখানে তোমার জেন্ডার, ন্যাশনালিটি, স্টেট অফ ডোমিসাইল, ক্যাটাগরি, তুমি জেনারেল বা SC ST OBC যাই হও কিনা সেটা সিলেক্ট করবে। পার্সন উইথ ডিসেবিলিটি PWD ইয়েস অর নো সিলেক্ট করবে, TFW ইয়েস অর নো সেটা সিলেক্ট করবে। এরপরে ব্যাঙ্ক ডিটেলস দিবে, তারপরে সেভ অ্যান্ড নেক্সট তোমাকে যেটা করতে হবে, কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হবে। ইংলিশের নম্বরটা হচ্ছে তোমাকে দিতে হবে, মাধ্যমিকের ইংলিশের নম্বর। এছাড়া হচ্ছে ক্লাস 12-এর তো পাসিং স্ট্যাটাস পাসড হবে, এখানে সবাই পাস করেছো তোমরা, রেজাল্ট যেহেতু মার্কশিট বেরিয়ে গেছে।
পাসিং ইয়ার যারা যে বছর এইচএস পাস করেছো সেটা দেবে, বোর্ড যাদের WBCHSC বোর্ড বা CBSE বোর্ড সেটা সিলেক্ট করবে, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ইংলিশ এই নম্বরগুলো দিবে। যাদের ক্ষেত্রে ম্যাথমেটিক্স নেই, যেমন ফার্মাসি কোর্স যারা আছে তাদের বেশিরভাগই যারা ম্যাথমেটিক্সের নাম্বার দরকার নেই তাদের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল তোমরা দিয়ে দিবে। এরপরে তোমরা হচ্ছে সাবমিট করবে। এরপরে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। দেখো এখানে তোমার হচ্ছে লোকালিটি, স্টেট আর ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো দিয়ে হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট করে দেবে। নেক্সট দেখো তোমরা এরকম একটা দেখতে পাবে, এখানে কিন্তু হচ্ছে তোমার GMR র্যাঙ্ক শো করবে বা হচ্ছে ফার্মাসি মেরিট র্যাঙ্ক হচ্ছে শো করবে, ঠিক আছে। এখানে সমস্ত কিছু শো করবে, তুমি যেগুলো যেগুলো ইনফরমেশান দিয়েছো সেগুলো শো করবে এবং সবশেষে তোমাকে হচ্ছে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করে দিতে হবে। সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করে দেওয়ার পরে এবার তোমাকে করতে হবে চয়েস ফিলিং। যেটা আমি বললাম, চয়েস ফিলিংয়ে কিন্তু সবসময় গভর্নমেন্ট ইনস্টিটিউশন সেটা কিন্তু আগে রাখতে হবে। সরকারি কলেজ বা সরকারি কোনো প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে তোমরা আগে রাখবে, ইঞ্জিনিয়ারিং হোক বা ফার্মাসি হোক, তারপরে তোমরা প্রাইভেটগুলোকে রাখবে, ঠিক আছে। দেখো টোটাল অ্যাভেলেবেল চয়েস 382টা আছে, তো তার মধ্যে থেকে তোমরা তোমাদের পছন্দ মতো সিলেক্ট করবে এবং তারপরে তোমাকে হচ্ছে 300 টাকা, প্রথমে 300 টাকা দিয়ে তারপরে চয়েস ফিলিং করতে হবে। 300 টাকা তোমাকে দিতে হবে, অনলাইন পেমেন্ট করে দেবে, তথ্যমিত্র কেন্দ্র থেকে করবে বা ক্যাফে থেকে করবে বা তোমার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে তুমি 300 টাকা পে করে দিতে পারো। এবার দেখো সিলেক্ট, দেখো এখানে প্রোগ্রাম ওয়াইজ সিলেক্ট করতে হবে, যেমন কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপরে সেকেন্ড আছে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তুমি তোমার চয়েস মতো যে প্রোগ্রাম নিয়ে পড়তে চাও সেটা সিলেক্ট করবে, সিভিল ইঞ্জিনিয়ারিং হোক, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হোক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হোক, এই সমস্ত কিছু সিলেক্ট করে তারপরে তোমাকে হচ্ছে দেখো এইভাবে একটার পর একটা করে অ্যাড করবে ইনস্টিটিউশনগুলো, সমস্ত ইনস্টিটিউশন যেগুলো সরকারি প্রতিষ্ঠান আছে সেগুলো আগে রাখবে এবং তারপরে তোমাকে চয়েসটা লক করতে হবে। চয়েস লক করার পরে, ঠিক আছে, চয়েস লক করার সময় তোমার পাসওয়ার্ড চাইবে, তারপরে তুমি হচ্ছে চয়েসটা লক করে দেবে এবং সেটার একটা প্রিন্ট কপি কিন্তু অবশ্যই বের করে নেবে, ঠিক আছে। তো WBJEE ইঞ্জিনিয়ারিং হোক বা ফার্মাসি হোক, যে কোনো কাউন্সিলিং প্রসেস সংক্রান্ত বা র্যাঙ্ক ভার্সেস কলেজ সংক্রান্ত তোমাদের যাবতীয় কোশ্চেন তোমরা কমেন্টে আমাকে জানাবে, আমি সেগুলো তোমাদের সলভ করে দেবো। পরবর্তী আপডেটগুলি পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে যে বেল আইকনটা দেখতে পাচ্ছ সেটা প্রেস করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।